আসসালামু আলাইকুম। আমি এখন যেই জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে বালিখোলা, আর আমরা যাচ্ছি মিঠামুন। আমি যদিও মিঠামুন এর আগে কখনো যাই নাই, তো আজকে যাব। আর আজকে আমি যেহেতু যাব, তাই আপনাদেরকেও মিঠামুন এলাকার সমস্ত এলাকাটা দেখাবো। আর আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে মিঠামুন যদি আপনারা এখন আসেন তাহলে কেমন দৃশ্য দেখতে পারবেন। মিঠামুন যাওয়ার জন্য আমাদের এই বালিখোলা আসতে হয়েছে, আর মিঠামুন যদি আপনারা যেতে যান তাহলে কিন্তু অবশ্যই এই বালিখোলা আসতে হবে। আর যদি আপনারা জনপ্রতি হিসাবে যান তাহলে এই সমস্ত ট্রলারে আপনাদের 80 টাকা করে দিতে হবে। আর যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে বাইকের জন্য এক্সট্রা 120 টাকা দিতে হবে। আমরা এখানে দুইটা বাইক নিয়ে 4 জন এসেছি। এখানে আছে আমাদের ইয়াকুব ভাই, যাকে আপনারা ইয়াকুব ব্রো নামে জানেন। তারপরে আছে হচ্ছে নাজমুল ভাই, আর এই যে হচ্ছে বিল্লাল। ঠিক আছে, তো আমরা 4 জন আজকে যাচ্ছি মিঠামইন। তো মিঠামইনের সুন্দর দৃশ্য আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সেখানে যাওয়ার পর যেমন সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, তেমনি অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আজকের ব্লগে আমি সব কিছুই শেয়ার করব। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর আমাদের ট্রলার যখন ছেড়ে দেয় তখন 8টার একটু বেশি বাজে। আর এখানে যেতে যেতেও আমরা অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখি। বালিখোলা থেকে আমরা এখন যেই ঘাটে আসছি সেটার নাম হচ্ছে ইসলামপুর ঘাট। আমাদের এখন এখানে নামতে হবে। বালিখোলা থেকে প্রায় 50 মিনিটের মতো এই ট্রলারটি চালিয়ে তারপরে আমাদের এখানে আসতে হয়েছে। আর এটা হচ্ছে ইসলামপুর ঘাট, আর এটার পাশেই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আপনারা ওই যে ওই পাশে যেই গেটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে বেশি সময় নষ্ট না করে চলেন আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। ইসলামপুরে আমরা তেমন কোনো সময় নষ্ট করি না, কারণ আজকে আমাদের প্রচুর ঘুরতে হবে। আর মিঠামইন যেতে যেতে এই ইসলামপুরের আশেপাশের পরিবেশটাও আমি খুবই সুন্দর দেখতে পারলাম। এটা হচ্ছে একটা ঘাট, যেখানে বালিখোলা থেকে এখানে নামতে হয় মিঠামইন যাওয়ার জন্য। আমরা এখন চলে আসছি মিঠামইন, আর এই মিঠামইন থেকে এখন আমাদের যেতে হবে অষ্টগ্রাম। আর অষ্টগ্রাম যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা। দুই পাশে পানি আর মাঝখানে এই রাস্তাটা। আর এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অষ্টগ্রামের দিকে যাব। আমি বিশেষ করে প্রচুর পরিমাণে ঘুরতে ভালোবাসি, যদিও কর্মব্যস্ততার কারণে অনেক জায়গায় যাওয়া হয় না। তাই আমি ব্লগিং চ্যানেল এবং একটি ব্লগিং ফেসবুক পেজ খুলেছি, যার কারণে আমিও বিভিন্ন জায়গায় ঘুরতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকে ফলো দেন তাহলে আমি নিজেও অনেক জায়গায় দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। তো এখানে আমরা একটা দোকান দেখতে পারি, আর এই দোকানের এখানে আমরা থামি। আমি এখন আছি মিঠামইন 0 পয়েন্টে, আর আমার এই দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটনা যাওয়ার রাস্তা। আর আমার সামনাসামনি একটা রাস্তা আছে, এই যে এটা হচ্ছে অষ্টগ্রাম যাওয়ার রাস্তা। তো আমরা এখন অষ্টগ্রামের দিকেই যাব। অষ্টগ্রামের দিকে যেতে যেতে জাস্ট দৃশ্যগুলা দেখেন, দুই পাশে পানি আর মাঝখানে রাস্তা। আর হ্যাঁ, এই রাস্তাটিতে কিন্তু আলপনা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে রঙগুলো কিন্তু এখনও একটু একটু আছে, তবে রঙগুলো যখন তাজা ছিল তখন জাস্ট এই রাস্তাটা ওয়াও লাগতো। তবে এখানে যদি আমি একটা ড্রোন ফুটেজ নিতে পারতাম তাহলে অনেক ভালো হইতো, যদিও আমার একটা ড্রোনের অভাব আছে। আপনারা যদি আমাকে বেশি বেশি ভালোবাসা দেন তবে আমি একটা ড্রোনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব। অষ্টগ্রাম যাওয়ার পথে আমরা এই রাস্তার পাশে দাঁড়িয়েছি। এখানে কথা ছিল যে আমরা কিছু ছবি উঠব, কিন্তু এখানে এক রকমের পোকা দেখেন। আমার জাস্ট এই যে পায়ের এইদিকে দেখেন কত পোকা, জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। মানে এত পরিমাণে পোকা এখানে কিসের জন্য সেটা বুঝতেছি না। মানে এখানে দাঁড়িয়ে থাকার কোনো অবস্থা নাই। দেখেন জাস্ট বাইকের মধ্যে পোকা আর পোকা, মানে এটা কি ধরনের পোকা বুঝতেছি না। মানে মশাও না, মানে নাক মুখ দিয়ে ঢুকে যাচ্ছে আর কি এই ধরনের পোকাগুলা। দেখেন এইদিকে দেখেন কতগুলা ঢুকছে, এই যে কত পোকা। মানে এখানে দাঁড়িয়ে থাকার কোনো অবস্থায় আমরা নাই। আমাদের খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যেতে হবে, কারণ এখানে যেই পোকার অবস্থা, মানে আমরা যত এখানে দাঁড়িয়ে থাকতেছি তত পোকার পরিমাণ বাড়তেছিল। হেলমেট থেকে শুরু করে বাইক যত যাচ্ছিল সব কিছুতেই একদম পোকায় ভরে যাচ্ছিল। আমি এখন অষ্টগ্রামের একটি গ্রামে আছি, আর এই গ্রামটির নাম হলো বাদশালা। আর এই গ্রামে একটা দৃশ্য দেখলাম আমি, সেটা আপনারা দেখলেও বুঝবেন যে এখানে এই যে সেতু মতন দেখতে পাচ্ছেন বা সাঁকু মতন দেখতে পাচ্ছেন, তো এইটার সামনে কিন্তু একটা গ্রাম আছে। এই যে ঘরগুলা দেখতে পাচ্ছেন, ছোট ছোট যে ঘরগুলা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলার চতুর্পাশে কিন্তু পানি, আর মাঝখানে হচ্ছে এই বাড়িগুলো। হ্যাঁ, তো এই বাড়িগুলো দেখতে কিন্তু আসলেই খুবই সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা যদি কখনো অষ্টগ্রামের দিকে আসেন তাহলে এই সমস্ত দৃশ্য এগুলো আসলে মিস করবেন না।
তবে মানে এই বাড়িগুলা মানে যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু অনেক অসুবিধা আছে, কারণ এইদিকে যখন পানি বেশি হয় তখন এদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটা জিনিস দেখলাম যে এই যে এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিতে আমি প্রচুর পরিমাণে মাছ দেখলাম। মানে আমরা নর্মালি যে পুকুরে মাছ ছাড়ার পর তারপর যেভাবে ভেসে ওঠে তেমন মাছই আমি এদিকে দেখতে পেলাম। হ্যাঁ, তো এটা দেখে বোঝা গেল যে এইদিকে আসলে প্রচুর পরিমাণে মাছ আছে। আমরা অষ্টগ্রামের দিকে যেতে যেতে এখানে একটা হৃদয় বিতারক একটা ঘটনা লক্ষ্য করি। দেখেন ওই যে সামনে যেই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, টাইলস করে সুন্দর যত্ন সহকারে ছবিটা লাগাই রাখছে। তো ওনাকে মানে একটা পদবি দেওয়া হয়েছে যে জলযোদ্ধা মোহাম্মদ সাবিকুল ইসলাম। এখানে একটা ট্রলার ডুবি হয়েছিল, সেখান থেকে উনি 2 জন শিশুকে উদ্ধার করেছিল এবং 2 জন শিশুকে উদ্ধার করার পর উনি নিজেই এই স্রোতের পানিতে উনি নিজেই তলিয়ে যায়। তারপরে এই এলাকায় যত মানুষজন ছিল তারা মানে অনেক চেষ্টার পর তাকে মৃত হিসাবে এখান থেকে উদ্ধার করে, যার কারণেই তার একটা স্মৃতি হিসাবে এখানে রেখে দেওয়া হয়েছে। আমি এখন আসছি অষ্টগ্রাম 0 পয়েন্টে, আর এখানে আসার পর এখানে দেখলাম একটা সাবমেরিন বানিয়ে রাখছে, আর এর আশেপাশে কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখলাম। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।